আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা। মালয়েশিয়া বড় দুঃসংবাদ। মালয়েশিয়ার কেদাহ রাজ্যে 222 বাংলাদেশি অভিবাসী আটক। মূল আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ থাকবে, ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। মালয়েশিয়ার কেদাহ রাজ্যে 222 বাংলাদেশিকে আটক করেছে অভিবাসন বিভাগ। বাংলাদেশি ছাড়াও 5 চীনা এবং একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। শুক্রবার 6 সেপ্টেম্বর দেশটির কেদাহ রাজ্যের কুলিমে বিদেশি কর্মী নিয়োগকর্তা পরিবর্তনের পরিষেবা প্রদানকারী অফিসে একটি সমন্বিত অভিযানে মোট 228 জন বিদেশিকে আটক করা হয়। অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, কেদাহ জেআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশনস ইউনিটের ইমিগ্রেশন অফিসারদের একটি দল এই অভিযান পরিচালনা করে। কেদাহ ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ রিজওয়ান মোহাম্মদ জেইন বলেন, অভিযানের সময় তদন্তে দেখা গেছে জড়িত কর্মসংস্থান সংস্থাগুলো একটি নির্দিষ্ট ফি দিয়ে বিভিন্ন চাকরির ক্ষেত্রে নিয়োগকর্তা পরিবর্তনের পরিষেবা দিয়ে আসছিল। এজেন্সিটি সমস্ত সেক্টরে কর্মীদের নিয়োগের ক্ষেত্রে প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আসছিল। একটি কর্মসংস্থান সংস্থা বেছে নেয়ার ক্ষেত্রে সতর্ক অবলম্বন করতে এবং সংস্থাটি মানব সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিবন্ধিত রয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য বিবৃতিতে বলেন কেদাহ ইমিগ্রেশন ডিরেক্টর। ইমিগ্রেশন অ্যাক্ট 1959-এর 63, ইমিগ্রেশন রেগুলেশন 1963, পাসপোর্ট অ্যাক্ট 1966 এবং অ্যান্টি ট্রাফিকিং ইন পারসনস এবং অ্যান্টি হিউম্যান স্মাগলিং অ্যাক্ট 2007 অনুযায়ী তদন্ত করা হচ্ছে। আটকদের ডকুমেন্টেশন প্রক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপের জন্য আলোর সেতার ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। মালয়েশিয়া প্রবাসীগণ প্রবাস ভিত্তিক প্রতিদিনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।